আমাদের নবী প্রায় সময় ফিলিস্তিন নিয়ে কথা বলতেন মদিনায় থাকা অবস্থায়। নবীজি ৮ম হিজরিতে একটা চিঠি পাঠাইলেন ফিলিস্তিনের শুরাহবিল ইবনে আমর আল গাসসানির কাছে, শাসক যে তার কাছে। সে কি করলো, নবী যার মাধ্যমে চিঠি পাঠাইছে তারে হত্যা করছে। নাউজুবিল্লাহ। নবী খুব কষ্ট পাইলেন বিষয়টা। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে মুতার যুদ্ধ সংগঠিত হয়। যে যুদ্ধে ৩ জন সেনাপতি পাঠাইছিলেন নবী নিযুক্ত করে, জাফর ইবনে আবি তালেব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, মনে পড়ে, আর যায়েদ বিন হারেসা, জাফর ইবনে আবি তালেব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এই ৩ জনকে সেনাপতি করে পাঠাইলেন। তুমি শহীদ হলে তিনি, সে শহীদ হলে সে শহীদ হলে মুসলমান যাকে নেতা বানাবে। পরে খালিদ ইবনে ওয়ালিদকে নেতৃত্ব দিয়েছিলেন মুসলমানরা। আল্লাহ খালিদ ইবনে ওয়ালিদের হাতে মুতার প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করছে। নবী ফিলিস্তিন নিয়ে খুব কথা বলতেন। ইন্তেকালের 1 মাস আগে, বলেন কয় মাস আগে, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটা বাহিনী নবী ফিলিস্তিন পাঠানোর জন্য চিন্তা করতেছে। পাঠাবো করতে করতে আল্লাহ রাসূল ইন্তেকাল করছে। নিয়তটা করছিল কয় মাস আগে ইন্তেকালে? 1 মাস। এই করতে করতে নবী ইন্তেকাল করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পরে প্রথম খলিফা কে হলেন? তিনিও ফিলিস্তিন নিয়ে খুব চিন্তিত ছিলেন, কথা বলতেন। 633 খ্রিস্টাব্দ, কত? 14 জুন। কত জুন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মিটিং এর আয়োজন করলেন। মিটিংয়ে ফিলিস্তিনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি আলোচনা করলেন, ফিলিস্তিন আমি বাহিনী পাঠাবো। আল্লাহ রাসূলের মনের আশা ছিল, এজন্য আমি বাহিনী পাঠাবো। এই করতে করতে আবু বকর সিদ্দিক খুব আগ্রহ প্রকাশ করলেন, তবে বাহিনী পাঠানোর আগে তিনিও ইন্তেকাল করলেন। তার খেলাফত ছিল 2 বছর 6 মাস। তিনি বিদায় নিলেন। খলিফা হলেন কে? আপনারাই বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাধিক গুরুত্ব দিয়ে একটা বাহিনী পাঠায়া দিলেন ফিলিস্তিন। সুবহানাল্লাহ। 16 হিজরিতে আল্লাহ তাআলা মুসলমানদের হাতে ফিলিস্তিনকে, এই ফিলিস্তিনের বিজয় আল্লাহ আমাদের নবীর সাহাবীদের হাতে দিয়ে দিলেন। সর্বপ্রথম সিরিয়া ওই অঞ্চলের গভর্নর হলেন যিনি, তার নাম আবু উবাইদা ইবনুল জাররাহ। তিনি মহামারীতে ইন্তেকাল করলেন। তারপর গভর্নর হলেন মুআজ ইবনে জাবাল, তিনিও মহামারীতে ইন্তেকাল করলেন। তারপরে গভর্নর হলেন ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। এটা কিন্তু ওই জালেম ইয়াজিদ না, এটা আরেক ইয়াজিদ, ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। তিনিও মহামারীতে ইন্তেকাল হওয়ার পর গভর্নর হলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা গভর্নর হওয়ার পর 19 হিজরিতে গোটা ফিলিস্তিন মুসলমানের হাতে আল্লাহ দিয়েছে। এই মুসলমানের হাতে ফিলিস্তিন চলে আসে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে জানেন আপনারা ফিতনা দেখা দিল। ওই সময় উমাইয়া যারা, তাদের হাতে যখন আস্তে আস্তে ফিলিস্তিনের শাসন আসলো, উমাইয়া যারা ফিলিস্তিনের শাসন করলেন, যেটা আমিরে মুআবিয়ার মাধ্যমে খুব আপনার খ্যাতি লাভ করেছিলেন, হাজার হাজার লাখ লাখ মাইল অঞ্চল আল্লাহ মুসলমানদের অধীনে নিয়ে এসেছিলেন। এই উমাইয়ারা ফিলিস্তিন শাসন করলো 132 বছর। এরপর আব্বাসীরা শাসন করলো প্রায় 656। আব্বাসী শাসন 2 ভাগে ভাগ হয়, একটা সোনালী যুগ আর একটা দুর্বল যুগ। সোনালী যুগে ভালো ভালো অবস্থা ছিল মুসলমানের, তবে দুর্বল যুগে আস্তে আস্তে ফিলিস্তিনের মধ্যে আবার একটু দুর্বলতা দেখা দেয়। সেই দুর্বলতায় এক পর্যায়ে রূপান্তরিত হয়, বাইতুল মুকাদ্দাস আবার অন্যদের হাতে চলে যায়। এইভাবে তখন একটা শুরু হয় ক্রুসেড, যেটাকে আমরা জানি, এই ক্রুসেড যুদ্ধ শুরু হয়। এটা যখন আস্তে আস্তে শুরু হলো, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার অনেকবার তারা আক্রমণ করলো, তখন আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে পৃথিবীতে পাঠাইলেন। মাশাআল্লাহ, তার নাম সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি। এই সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে আল্লাহ তাআলা আবার বাইতুল মুকাদ্দাস উদ্ধার করলেন। এইভাবে বারবার বাইতুল মুকাদ্দাস উদ্ধার হয়, আবার যায়, হয় আবার যায়। এইভাবে করতে করতে বাকি হিস্ট্রিটা আমি আর বলছি না। এই জায়গায় হিটলারের একটা যুগ আসে। কার যুগ? হিটলার হাজার হাজার ইহুদি হত্যা করছে, কিছু রাইখা দিছে পৃথিবীবাসীকে দেখানোর জন্য। এইভাবে করতে করতে 1917, বলেন কত? তখন ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা মাত্র 8%। বলেন তো 1917-তে ফিলিস্তিনি ইহুদির সংখ্যা কত? 8। বলেন কত? তখন ফিলিস্তিনের ইহুদিরা একটা চিন্তা করলো কি, আমরা সারা দুনিয়ার ইহুদিদেরকে এখানে একত্রিত করব। খুব বুঝেন এই জায়গাটা। করার পর বাইতুল মুকাদ্দাস আমরা দখল করব,
করার পর বাইতুল মুকাদ্দাস থেকে মদিনা পর্যন্ত বিশাল এলাকা আমরা সাম্রাজ্য বানাবো। এই সাম্রাজ্যের মধ্যে থাইকা গোটা দুনিয়া আমরা শাসন করব। তার যারা বর্তমান জামানায় ফিলিস্তিনের অংশ দখল করে ইসরায়েল নামে একটা এলাকায় বসবাসকারী ইহুদি যারা, তাদের দাবি হলো ফিলিস্তিন তাদের, বাইতুল মুকাদ্দাস তাদের, আল কুদস শহর তাদের। এটা তাদের দাবি। তাদের দাবির সপক্ষে কথা হলো এটা তাদের আদি নিবাস। আদি নিবাস যদি হতো তো বাস্তবিক অর্থে এটা তাদেরই ছিল, সঠিক কথা। কারণ আপনার বাপদাদার সম্পদ অন্যজনে দখল করে পরবর্তীতে আপনি দাবি করলেন এটা আমার বাপদাদার সম্পদ, বাস্তবে কেউ দেখা গেল দলিল পত্রে এটা আপনার বাপদাদার সম্পদ, তাহলে আপনার দাবি ঠিক আছে। তো ইহুদিদের দাবি এটা তাদের আদি নিবাস, তাদেরই পূর্বপুরুষরা এখানে বসবাস করছে। তো তাদের এই কথার সপক্ষে কোনো প্রমাণ নাই, দলিল নাই, শুধু গায়ের জোরে এই কথা বলে। যদি প্রমাণ আদি থাকতো যে আসলে তাদের আদি নিবাস, তাহলে এটা মুসলমানরা লড়াই করতো না, এমনি দিয়ে দিত, কারণ এটা তাদের। কিন্তু তাদের এই দাবি কি না, সঠিক না। আমি যে বললাম সঠিক না, আমার দলিল কি? আমি যে বললাম সঠিক না, এটারও তো দলিল লাগবে। খুব মন দিয়ে শুনতে হবে। পৃথিবীর প্রথম থেকে ইতিহাস বর্ণনা করা হলে একটা যুগ আছে, ওই যুগ থেকে বর্ণনা করা লাগে। সেই যুগটাকে বলা হয় পাথরের যুগ। এটার সুন্দর একটা নাম হলো প্রস্তর যুগ বা পাথরের যুগ। পাথরের যুগ কেন বলা হয়? ওই যুগে মানুষ বিভিন্ন প্রাণী শিকার করত ধারালো পাথরের মাধ্যমে। তখনও কোনো অস্ত্র, দা, বটি, কুড়াল, খন্তা এগুলো আবিষ্কার হয়নি। ওই যুগে মানুষ কয়েকটা বিষয় গুরুত্ব দিয়েছে। একটা হলো শিকার করা আর খাদ্য সংগ্রহ করা, আরেকটা হলো কৃষি সম্প্রসারণ, কৃষি খাতে কিভাবে বাড়ানো যায়, জনপদ কিভাবে বাড়ানো যায়। মনে করেন কোন এক কালে এই পুরা এলাকায় একটা গ্রাম ছিল, তো সেটা দুইটা হয়েছে, পরে তিনটা, পরে চারটা। একজনে আইসা এলাকায় প্রথমে দখল করছে, তার 4 সন্তান হয়েছে, 4 সন্তান 4 এলাকায় গেছে, 4টা গ্রাম হয়ে গেছে, কথার কথা। তো এইভাবে আপনার কৃষি সম্প্রসারণ আর জনপদ বাড়ানোর দিকে মনোযোগ দিল। আরেকটা মনোযোগ দিল ধাতু আবিষ্কার, বিভিন্ন পদার্থ আবিষ্কার করা, দা, বডি ইত্যাদি আবিষ্কার করা যায় কিনা, নতুন নতুন কিছু আবিষ্কারের দিকে তারা মনোযোগ দিল। ওই যুগে মানুষ বিভিন্ন জিনিস আবিষ্কারের জন্য জায়গা খুঁজতেছিল যে কোন জায়গায় গেলে এই জিনিসগুলা ভালো পাওয়া যাবে। যেমন মনে করেন বর্তমানে বিভিন্ন দেশে, কোনো দেশে তেলের খনি আছে, কোনো দেশে গ্যাসের খনি। যেমন আমাদের দেশ গ্যাসের খনি, যদিও সবার ঘরে ঘরে গ্যাস নাই, শুধু দাবি করি আর কি। কারণ গ্যাস অন্যদিকে চলে গেলে আমরা পাবো কিভাবে, বুঝেন না? তো এই যে একটা বিষয়, আমাদের দেশ গ্যাসের খনি কিন্তু গ্যাস নাই। তো এই যে বিষয়গুলো আপনার, তো ওই জামানায় মানুষ বিভিন্ন জিনিস আবিষ্কার করবে। মানুষ চিন্তা করে দেখলো যে আবিষ্কারের জন্য কোন এলাকাটা সবচেয়ে বেটার। বর্তমানে আমরা যারা ফিলিস্তিন নামে চিনি যেই দেশটাকে, মানুষ গবেষণা করতে করতে দেখলো ওই পুরা এলাকাটা আল্লাহ তাআলা খনিজ পদার্থ দিয়ে ভরপুর নেয়ামতে পরিপূর্ণ করে রাখছে। অতএব মানুষ প্রয়োজনে সেখানে আসতে হবে, তাহলে ওই জায়গায় গিয়ে কিছু আবিষ্কার করা দরকার। এই এলাকাটারই আমরা বর্তমানে কি বলি, ফিলিস্তিন। তখনও এটার নাম ফিলিস্তিন হয়নি। খ্রিস্টপূর্ব 3200 সনের কথা। আরব উপদ্বীপ থেকে সর্বপ্রথম কেনানি নামে একটা সম্প্রদায়
বর্তমানে যাকে আমরা ফিলিস্তিন বলে জানি সেখানে গেল, নাম কি? কেনানি। তাহলে আমরা পেয়ে গেলাম যে ফিলিস্তিনে প্রথম বসবাসকারী যাদের নাম পাওয়া যায় তাদের নাম কি? তাহলে ইহুদিদের দাবি সঠিক হলো না? ইহুদিরা কি কয়? তাদের আদি নিবাস। ইতিহাস বলে কারা? কেনানি। হ্যাঁ, এই তো, মাশাআল্লাহ। এমনকি ইহুদিদের যে কিতাব তাওরাত, ওই কিতাবেও লেখা আছে এটা তাদের আদি নিবাস না, এটা কেনানীদের আদি নিবাস। তাহলে তাদের কিতাবের মধ্যেও প্রমাণ তাদের বিপক্ষে, কিন্তু তারা গায়ের জোরে বলে এটা আমাদের। তাহলে এই জায়গায় যারা আপনারা আছেন বলেন তো ইতিহাস কি বলে? যারা আমরা ফিলিস্তিন বলে জানি সেখানে খ্রিস্টপূর্ব 3200 সনে আরব উপদ্বীপ থেকে একটা জাতি গিয়ে ফিলিস্তিনে বসবাস করে, তাদেরকে কি বলা হয়? কেনান। তাদেরই আরেকটা গোত্র নাম হলো ফিনিশিয়ান। কি নাম? তারাও সেখানে বসবাস করে। আরেকটা জাতি বসবাস করে, তাদের নাম আমরীয়। কি নাম? তাহলে পেয়ে গেলাম কেনানি, আরেকটা পাইলাম ফিনিশিয়ান, আরেকটা আমরীয়, ইহুদি তো পাইলাম না। আমরীয়দের একটা গোত্রের নাম হেক্সুস। হেক্সুস, এই হেক্সুস সম্প্রদায় সর্বপ্রথম আল কুদস শহরের গোড়াপত্তন করে সর্বপ্রথম ওই শহরের নাম রাখছে ওরসালিম। কি নাম রাখছে? তাহলে আমরা যারা ফিলিস্তিন বইলা জানি এটার একটা নাম পাওয়া গেল। কি নাম? ওরসালিম। এর কয়েকশো বছর পর ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে, দ্বীপের নাম ক্রিট দ্বীপ। ক্রিট বানান হলো ক্রিকেটের কয়েকারটা বাদ দিয়ে দিবেন, ক্রিকেট কয়েকার বাদ দেন, কি থাকে? ক্রিট। ক্রিকেট কয়েকার বাদ দেন, কি থাকে? এই ক্রিট দ্বীপ একটা দ্বীপের নাম। এই ভূমধ্য সাগরীয় ক্রিট দ্বীপ থেকে একটা জাতি, তাদের নাম ব্লেসড, তারা ওরসালিম নামক এলাকায় যায়। যে এলাকাটার নাম ওরসালিম রাখছে হেক্সুসরা। এই ব্লেসড জাতি এর কয়েকশো বছর পর ওরসালিম নামক এলাকায় যাওয়ার পর ওই এলাকার নাম রাখলো বালিস্তিন। কি নাম রাখলো? বালিস্তিন, বয়াকার দিয়ে বালিস্তিন। এই বালিস্তিন নামটা পরবর্তীতে রূপান্তরিত হয়ে সুন্দর একটা নাম ধারণ করলো ফিলিস্তিন। কি নাম হলো? তাহলে প্রথম বসবাসকারী কেনানি, আরেকটা জাতি বসবাস করত ফিনিশিয়ান, আরেকটা আমরীয়। আমরীয়দের একটা গোত্রের নাম হেক্সুস, তারা এইটার নাম রাখলো ওরসালিম। এর কয়েকশো বছর পর বেলেস্ট নামে একটা জাতি সেখানে গিয়ে এটার নাম রাখলো বালিস্তিন। ওই বালিস্তিনটা রূপান্তরিত হয়ে পরবর্তীতে এটার নাম হয় ফিলিস্তিন। এই হলো আপনার ফিলিস্তিনের ইতিহাস। আচ্ছা, এতগুলা কথা যে বললাম, একটাও ইহুদি নাম বলছি আমি? তাহলে ইহুদিদের দাবি এটা তাদের আদি নিবাস, অথচ ইতিহাসে এখনো তাদের নামটা পেলাম না। তাহলে আর একটু সামনে যাই, দেখি পাইনি। খ্রিস্টপূর্ব 1900 সনের কথা। খ্রিস্টপূর্ব 1900 সনে ইরাক থেকে সফর করে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিন আগমন করে। কোন নবী? ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী এই এলাকায় আগমন করার পর ফিলিস্তিন যাদের দখলে, তারা হলো মূর্তি পূজারী, তবে তারা সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী। তারা নিজেরা মূর্তি পূজা করত, কিন্তু কেউ যদি চায় আল্লাহর ইবাদত করবে, করতে পারবে। কেউ যদি চায় আল্লাহর একত্ববাদের দাওয়াত দিবে, দিতে পারবে, তারা বাধা দিবে না। মানে তারা ছিল মূর্তি পূজারী, কিন্তু কেউ যদি অন্য ধর্মের দাওয়াত দেয় তারা বাধা দেয় না। সেই হিসাবে ইব্রাহিম নবী ফিলিস্তিন আসার পর আল্লাহ তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন। এতে মূর্তি পূজারীরা বাধা দেয় না, যে তোমার ধর্ম তুমি পালন করো। তারা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী ছিল। ইব্রাহিম নবীর একজন সন্তান দিলেন আল্লাহ, তার নাম ইসমাইল আলাইহিস সালাম। এখানে যদি পারেন ইতিহাস নোট করার মতো, ইসমাইল নবীর বংশে একজন নবী, আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বলেন তো ইসমাইল নবীর বংশে কয়জন নবী? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের নবী কোন নবীর বংশে? ইসমাইল নবীর জন্ম কোথায়? তাহলে আমাদের নবীর শেকরের সম্পর্ক ফিলিস্তিনের সাথে। এই কথা কি বুঝে আসছে? ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল নবী, ইসমাইল নবীর বংশে একজন নবী। ওই যে লম্বা ঘটনার মাধ্যমে হাজেরা আর ইসমাইল তাদের দুইজনকে ইব্রাহিম নবী দিয়ে গেলেন মক্কায়, জনমানবহীন এলাকায়। সেইভাবে আমাদের নবীর বংশ চলে আসলো মক্কায়। ইসমাইল নবীর বংশে একজন নবী, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের নবী যেই নবীর বংশে, তার নাম ইসমাইল নবী, আর ইসমাইল নবীর জন্ম ফিলিস্তিনে। অতএব আমাদের নবীর শেকড়ের সম্পর্ক, গোড়ার সম্পর্ক ফিলিস্তিনের সাথে। ইহুদিদের নাম কি এখনো বলছি? আচ্ছা, ইব্রাহিম নবীর আরেকজন সন্তান হয়েছে ইসমাইল নবীর 13 বছর পর। ইসমাইল নবীর 13 বছর পর তার আরেকজন ভাই হয়েছে, যদিও মা আরেকজন, সারা আলাইহাস সালাতু ওয়াস সালাম। তার গর্ভে আল্লাহ তাআলা একজন সন্তান দান করলেন, তিনি হলেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক নবীর একজন সন্তান হয়েছে, তার নাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব নবীর আরেকটা নাম আছে ইসরাঈল। বলেন তো ইয়াকুব নবীর আরেকটা নাম কি? আমার সাথে বলেন, ইসরা অর্থ বান্দা, ইল অর্থ আল্লাহ। ইসরাঈল অর্থ আল্লাহর বান্দা। বলেন তো ইয়াকুব নবীর আরেকটা নাম কি? আবার ইয়াকুব নবীর আরেকটা নাম কি? এবার আমার সাথে বলেন, বলেন ইসরাঈলের সন্তান। এটার আরবি হলো বনি ইসরাঈল। বলেন তো ইসরাঈলের সন্তানের আরবি কি? ইসরাঈল কোন নবীর নাম? ইয়াকুব নবী। তাহলে ইয়াকুব নবীর আরেক নাম ইসরাঈল, আর ইসরাঈলের সন্তানের আরবি হলো বনি ইসরাঈল। বুঝা গেল ইয়াকুব নবীর সন্তানদেরকেই বলা হয় বনি ইসরাঈল। কোন নবীর সন্তানদেরকে কি বলা হয়? বনি ইসরাঈল মানে ইসরাঈলের সন্তান। আর ইসরাঈল কোন নবীর নাম? মাশাআল্লাহ, এই তো বুঝে আসছে। তাহলে ইব্রাহিম নবীর একজন সন্তান ইসমাইল নবী। ইসমাইল নবীর 13 বছর পর একজন সন্তান হলো ইসহাক নবী। ইসহাক নবীর একজন সন্তান নাম ইয়াকুব নবী। ইয়াকুব নবীর আরেক নাম ইসরাঈল। ইসরাঈলের সন্তানের আরবি হলো বনি ইসরাঈল, মানে যদিও আরবিটা হলো বনু ইসরাঈল, ব্যাকরণগতভাবে পরে হয়ে যায় বনি ইসরাঈল। ইয়াকুব নবী ফিলিস্তিন থেকে সফর করে চলে যায় তুরস্কের দক্ষিণাঞ্চল হাররানে। তুরস্কের একটা দক্ষিণ অঞ্চল আছে হাররান, সেখানে ইয়াকুব নবী সেখানে যাওয়ার পর আল্লাহ তাআলা ইয়াকুব নবীকে পুত্র সন্তান দেন, মোট 12 জন পুত্র সন্তান। কয়জন? এর মধ্যে একজন পুত্র সন্তানের নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে ইব্রাহিম নবীর সন্তান ইসহাক নবী, ইসহাক নবীর সন্তান ইয়াকুব নবী, ইয়াকুব নবীর সন্তান ইউসুফ নবী। আর ইয়াকুব নবীর আরেকটা নাম আছে, নামটা জানি কি? হ্যাঁ, ইসরাঈলের সন্তানের আরবি হলো বনি ইসরাঈল। তাহলে ইয়াকুব নবীর সন্তানদেরকে কি বলা হয়? বনি ইসরাঈল। মাশাআল্লাহ। ইয়াকুব নবীর সন্তান ইউসুফ নবী একটা ঐতিহাসিক ঘটনা ঘটার মাধ্যমে ভাইয়েরা তাকে কূপের মধ্যে ফেলে দেয়। পথচারীরা ইউসুফ নবীকে কূপ থেকে পেয়ে মিশরের মন্ত্রীর কাছে তাকে বিক্রি করে দেয়। মিশরের মন্ত্রী ইউসুফ নবীকে মিশর নিয়ে গেলেন। তিনি পরিণত বয়সে উপনীত হলেন। পরিণত বয়সে পৌঁছার পর মন্ত্রীর স্ত্রী জুলাইখার সাথে লম্বা ঘটনা ঘটল। মিথ্যা অপবাদের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অভিযুক্ত করার চেষ্টা করা হলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জ্বালা যন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, এদের জ্বালা যন্ত্রণা থেকে বাঁচার চাইতে জেলখানায় যাওয়া ভালো। ইউসুফ নবী জেলখানায় গেলেন। জেলখানায় থাকলেন 7 বছর, কেউ আরো বেশিও লেখছে।
জেলখানা থেকে সসম্মানে ইউসুফ নবীকে আল্লাহ বের করার ব্যবস্থা করলেন। বের করলেন তো মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন। বলেন তো ইউসুফ নবী কোন দেশের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব? মিশরের। মাশাআল্লাহ, মিশরে তিনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। ইউসুফ নবীর ভাইয়েরা দুর্ভিক্ষের মধ্যে পড়েছে। দুর্ভিক্ষে পড়ার পর মিশরের মন্ত্রীর সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ছে, তিনি বড় ভালো মানুষ, অসহায়দের পাশে তিনি থাকেন। তার কাছ থেকে গেলে কম দামে খাদ্য সংগ্রহ করে আনা যাবে, সেই হিসাবে ইউসুফ নবীর ভাইয়েরা ইউসুফ নবীর কাছে আসলেন। লম্বা ঘটনা ঘটলো। এক পর্যায়ে পরিচয় হয়েছে যে এরা আমার ভাই আর ইউসুফ আমাদের ভাই। ইউসুফ নবী তার ভাইদেরকে দিয়ে বাবা ইয়াকুব নবীকে মিশরে নিয়ে আসলেন। মিশরে আনার পর ইউসুফ নবী আর তার ভাইয়েরা মিশর ছিলেন 150 বছর। কয় বছর? তাহলে ইউসুফ নবী আর তার ভাইদেরকে বলা হয় বনি ইসরাইল। কি বলা হয়? বনি ইসরাইল। জানি কোন নবীর সন্তানদেরকে? মাশাআল্লাহ। বাবা ইয়াকুব নবী ভাইয়েরা সহ মিশর বসবাস করলেন প্রায় 150 বছর। 150 বছর তাওহীদবাদী ছিলেন তারা সবাই। ইউসুফ নবী বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর বনি ইসরাইলদের মাঝে আস্তে আস্তে হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, লোভ, লালসা, চুরি, ডাকাতি ইত্যাদির বদ অভ্যাস তাদের মাঝে চলে আসে, বনি ইসরাইলের মাঝে। এটার একটা কারণ হলো তাদের উপর ফারাও সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নাম আহমস, এই ফারাও সম্প্রদায় বনি ইসরাইলের উপর 300 বছর আক্রমণ চালাইছে। এই 300 বছর আক্রমণ সহ্য করতে করতে একদিক দিয়ে তারা তাওহীদ ভুলে গেল। তাদের মাঝেও চুরি, ডাকাতি, অন্যায়, অপরাধ এই জাতীয় বিষয়গুলা তাদের মাঝে চলে আসলো। সেই হিসাবে এই অপরাধগুলার মাঝে যখন তারা জড়িয়ে পড়ল, তাওহীদকে তারা ভুলে গেল, আস্তে আস্তে তাদের মাঝে টোটাল আল্লাহ বিদ্বেষী মনোভাব শুরু হয়ে গেল। বলি নাউজুবিল্লাহ। এইভাবে করতে করতে খ্রিস্টপূর্ব 1250, এই 1250-এ বনি ইসরাইল তাদের মাঝে আল্লাহ তাআলা মহামর্যাদাপূর্ণ একজন নবী পাঠিয়ে দিলেন। তার নাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনি ইসরাইলের মাঝে জন্মগ্রহণ করলেন, শত্রু ফেরাউনের ঘরে আল্লাহ তাআলা মূসা নবীকে লালন পালন করলেন। মূসা নবী বড় হলেন। একটা ঘটনা ঘটলো, একজনকে উনি হালকা একটা ঘুষি মারছে, মরে গেছে। এই ঘটনার পর মূসা নবী চলে গেলেন মাদিয়ানে। সেখানে শুআইব নবীর কন্যাকে মূসা নবী বিয়ে করলেন। স্ত্রী সন্তান সম্ভব, গর্ভবতী স্ত্রীকে নিয়ে তিনি মিশরে রওনা করলেন। পথিমধ্যে আগুনের প্রয়োজন দেখা দিলে এক জায়গায় আলো দেখে তিনি আলো সংগ্রহ করার জন্য গেলেন। গিয়ে দেখে এটা আগুন না, গাছ, পাহাড়, আশেপাশে শুধু আলো আর আলো। আলো থেকে আওয়াজ আসলো, মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। মূসা এদিক সেদিক আপনি তাকাইতেছেন, এটা কোনো আগুন না সাধারণ, আমি আপনার রব, আপনি পবিত্র উপত্যকায় আছেন, জুতা খোলেন, এই মুহূর্তে আমি আপনাকে নবী হিসাবে মনোনীত করলাম। মূসা নবী নবী হয়ে গেলেন। নবুয়ত পাওয়ার পর দাওয়াত দিতে আসলেন ফেরাউনের কাছে। লম্বা ঘটনা ঘটলো। ফেরাউন আর তার বাহিনী উদ্ধতপূর্ণ আচরণ করলো। ইতিমধ্যে মূসা নবীর মুআজিজা দেখে অসংখ্য অগণিত বনি ইসরাইল দলে দলে মুসলমান হওয়া শুরু করছে। লাখ লাখ বনি ইসরাইল তাওহীদবাদী হয়ে গেল। এতদিন ফেরাউন কি করত? বনি ইসরাইলের পুরুষ যারা ছিল তাদেরকে দাস বানাইতো অথবা তাদেরকে হত্যা করত, আর মেয়েদেরকে দাসী হিসাবে গ্রহণ করত। ফেরাউন এটা করত। আসলে ফেরাউন বলে আমরা যাকে চিনি তার নাম কিন্তু আসলে ফেরাউন না। ফেরাউন একটা উপাধি। মিশরের যারাই মন্ত্রী হতো তাদের উপাধি হতো ফেরাউন। ফেরাউনের আসল নাম রামাসিস বা রামসিস। এই ফেরাউন হিসাবে খ্যাতি লাভ করছে কেন?
ওর জুলুম নির্যাতন এত বেশি হয়েছে যার কারণে ওরই আমরা ফেরাউন বলে চিনি। আসলে ওর আগেও অনেক মন্ত্রী যাদের উপাধি ছিল ফেরাউন। মিশরের একজন মন্ত্রী ছিল আপনার সিনান ইবনে ইলওয়ান, তাকেও বলা হতো ফেরাউন। ইব্রাহিম নবী আর তার স্ত্রী যখন আপনার মিশর দিয়ে রওনা করেছিল একবার, তো করার সময় তখন ওই মিশরের যে তৎকালীন বাদশা ছিল সিনান ইবনে ইলওয়ান, তার কুনজরে ইব্রাহিম নবীর স্ত্রী পর্যন্ত পড়েছিল। তখন যে বাদশা ছিল তার নামও ছিল ফেরাউন, তার উপাধিও কি ছিল ফেরাউন। তাহলে কি শিখলাম, মিশরের যে বাদশা হতো তাদেরকে কি বলা হতো ফেরাউন। কিন্তু এই ফেরাউনটা বেশি কি হয়েছে, সুখ্যাতি লাভ করছে, এই জন্য ফেরাউন বলতে একজনের ছিল। যেমন পৃথিবীতে অনেক মহিলাই খারাপ ছিল, এর মধ্যে কিছু মহিলা এত খারাপ কাজ করছে যারা এখন আমরা লেডি ফেরাউন হিসাবে চিনি। তো এই জন্য এরকম আছে কিছু মানুষ সুখ্যাতি লাভ করে বা আপনার কুখ্যাতি লাভ করে। তো কুখ্যাতি লাভ করার কারণে একটা হলো ওই পুরুষ ফেরাউন, আবার বিভিন্ন দেশে আছে আপনার নারী ফেরাউন, এরকম আর কি বিষয়টা। তো যাই হোক, মুসা আলী সালাম নবী হলেন। বনি ইসরাইল মুসা আলী সালামের অনুসারী, ইমানদার অনুসারী। ফেরাউন বিষয়টা মেনে নিতে পারে না যে আমি খোদা, আমি রব, আমার পরিবর্তে লাখ লাখ মানুষ এখন মুসার রবকে রব মানে, বিষয়টা মেনে নেওয়া যায় না। ফেরাউনও কিন্তু বুঝতো আসলে মুসার রব আল্লাহ, তিনিই সঠিক, এটা বুঝতো। বুঝার পরেও ঘাউরামি আর তেরামি করে তার ক্ষমতা ধরে রাখার জন্য মাঝে মাঝে আপনার বলে ফেলতো, না না এটা সঠিক না, আমি বড় রব। এরকম একবার ফেরাউন প্ল্যান করলো মুসা নবীর পুরা বাহিনীর উপর হামলা চালাবে। আল্লাহ তাআলা মুসা নবীকে বলে দিলেন, আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। মুসা, আপনি আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলা রওনা করেন, আপনাদেরকে ধাওয়া করা হবে। মুসা নবী ইমানদার অনুসারীদেরকে নিয়ে রওনা করলেন। যাইতে যাইতে লোহিত সাগরের পাড়ে গেলেন। যাওয়ার পর মুসা নবী আর তার বাহিনী তাকায়া দেখে সামনে পানি আর পানি, পিছনে তাকায়া দেখে ফেরাউনের বাহিনী তাদেরকে ধাওয়া করতে করতে মোটামুটি এমন জায়গায় চলে এসেছে যেই জায়গায় এক দল আরেক দলকে দেখা যায়। আমার দিকে তাকাইলে বুঝবেন, যেমন আমরা বলি এই যে আইসা বললো এরকম বলি না, ওই যে দেখা যায় এরকম। তো আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। দুই দল যখন দুই দলকে দেখলো, মুসা নবীর অনুসারীরা বললেন, মুসা ইন্না লামুদরাকুন, আমরা ধরা খেয়ে গেলাম। কেন? কয় সামনে পানি, পিছনে শত্রু, কই যাবো? দুইটাই বিপদ, সামনেও বিপদ, পিছনেও বিপদ। তারা সশস্ত্র, আমরা নিরস্ত্র, বেশি অস্ত্র নাই আমাদের সাথে, অতএব বিপদে আমরা আছি। মুসা নবী জবাব দিলেন, ক্বালা কাল্লা, কখনো না, আমরা বিপদগ্রস্ত না। সুবহানাল্লাহ। ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহ তাআলা বললেন, আনিদ্রিব বিআসাকাল বাহর, মুসা আপনি লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন। মুসা নবী আঘাত করলেন, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, আঘাত করলেন, আল্লাহ তাআলা সমুদ্রের উপর দিয়ে শুকনা 12টা রাস্তা তৈরি করে দিলেন। মুসা নবী আর তার ইমানদার অনুসারীরা রওনা করলেন রাস্তা দিয়ে যাইতে যাইতে মোটামুটি পর্যায়ে তাদের সবাই রাস্তায় উঠে গেছে। ফেরাউন আর তার বাহিনী রাস্তার কাছে আসছে। আসার পর ফেরাউনের উদ্যত আচরণ বন্ধ হয় নাই। তাফসিরের কিতাবে এবং তারিখের কিতাবে একটা বর্ণনা আসছে, ফেরাউন আর তার বাহিনী তাকায় দেখে সামনে একজন অপরিচিত মানুষ তাদেরকে স্বাগত জানানোর জন্য দাঁড়ায় রয়েছে। আবার তাকায় দেখি পিছনেও একজন অপরিচিত, তাহলে বাহিনীর সামনে একজন অপরিচিত, পিছনেও একজন অপরিচিত। তো ফেরাউন আর তার বাহিনীকে স্বাগত জানাইতেছে, আসেন আসেন তাড়াতাড়ি রাস্তায় ওঠেন। ফেরাউন ওই মুহূর্তে বলতেছে, এটা তাফসির আর তারিখের ঘটনা। ফেরাউন বলতেছে, দেখছো এতদিন ক্ষমতা চলতো আমার জমিনের উপর, তোমাদের উপর, এখন পানির উপরেও ক্ষমতা চলতেছে। মানে ফেরাউনের ভাবসাব হলো, এগুলো তো আমার কথাই হয়েছে রাস্তা, বুঝো না এগুলো? তো সামনে যিনি আছে উনিও
সবগুলারে রাস্তায় উঠেছে। পিছনে একজন, উনি আছে কেন, কেউ যেন বাদ না থাকে। হ্যাঁ, তো এই দুইজন ছিল আল্লাহর ফেরেশতা, সুবহানাল্লাহ। একটাও যেন বাদ না থাকে। হ্যাঁ, উঠেন উঠেন, সব উঠেন, একটু বুঝেন। 1 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠা, একদম শুরুতে আছে। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। ওই সময়কে স্মরণ করুন, মুসা নবী আর তার বাহিনীকে আল্লাহ তাআলা শুকনা রাস্তা পাড়ি দিয়ে পার করে, শুকনা রাস্তার উপর দিয়ে সমুদ্র পার করার ব্যবস্থা করে ওপাশে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা মুসা নবী আর তার অনুসারীকে থামায়া দিলেন। থামান থামান নবী, আপনার অনুসারীকে থামান, থামায় একটু এবার পিছনে তাকান সবাই। তো মুসা নবী আর তার বাহিনী পিছনে তাকাইছে, তাকায় দেখে ফেরাউন আর তার বাহিনী শুকনা রাস্তার উপরে আসতেছে ধরার জন্য। আল্লাহ তাআলা সমুদ্রের উপর যে রাস্তাগুলাকে হুকুম করলেন, তোমরা আবার পানি হয়ে যাও। সবগুলা রাস্তা পানি হয়ে গেছে, ফেরাউন বাহিনী ডুবে মরতেছে। আল্লাহ বলেন ওয়া আগরাকনা আলা ফিরআউন, ফেরাউন বাহিনীকে ডুবায়া মারলাম। ওয়া আনতুম তানজুরুন, আর দৃশ্যটা তোমরা চেয়ে চেয়ে দেখতেছিলা কিভাবে ডুবায়া মারছে। দৃশ্যটা তোমরা চেয়ে চেয়ে দেখতেছিলে। তাহলে ইতিহাস ভুলে যায় না। ইব্রাহিম নবীর সন্তান ইসহাক, ইসহাক নবীর সন্তান ইয়াকুব, ইয়াকুব নবীর সন্তান ইউসুফ নবী, ইউসুফ নবী ঘটনা ঘটার মাধ্যমে আসলেন মিশরে। তারে বনি ইসরাইল চলে আসলো মিশরে। লম্বা সময় তাদের মাঝে আবার হিংসা বিদ্বেষ, আল্লাহ বিরোধী সমস্ত কাজ কারবার চলে আসে। এইভাবে করতে করতে খ্রিস্টপূর্ব 1250-এ আল্লাহ একজন নবী পাঠাইলেন। এই নবীর মাধ্যমে অসংখ্য অগণিত বনি ইসরাইল আবার তাওহীদবাদী হয়, আল্লাহ বিশ্বাসী হয়। তাদেরকে নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে মুসা নবী মিশর ওপারে চলে গেলেন। তাহলে কথাটা মাথায় আনেন, মিশর থেকে সমুদ্রের ওপারে চলে গেলেন মুসা নবী আর ইমানদার বাহিনী। বুঝে আসছে তো কথাটা? তাহলে সমুদ্রের এপারে মিশর, সমুদ্রের ওপারে যে গেলেন ওই এলাকার নাম কি? সিরিয়ার এলাকাটার নাম হলো সিনাই। বলেন কি নাম? মাশাআল্লাহ, বলেন কি নাম? সিনাই। এলাকা তো বিশাল, বাংলাদেশ তো, বাংলাদেশের কত এলাকা আছে না এরকম। তো সিনাই এলাকাটার নাম কি? সিনাই। সিনাই এলাকা থেকে ফিলিস্তিন একদম কাছে। মুসা নবী তার ইমানদার বাহিনীদেরকে বললেন, চলো না আমরা একটা কাজ করি। কি কাজ? ফিলিস্তিন একদম কাছে, ফিলিস্তিনে একটা পবিত্র জায়গা আছে। ওই জায়গায় আল্লাহ তাআলার পৃথিবীর সবচাইতে মর্যাদাপূর্ণ একটা ঘর, যেটা আল্লাহর ঘর। ওই সবচাইতে মর্যাদাপূর্ণের মধ্য থেকে আল্লাহ যে প্রাচীনতম দ্বিতীয় ঘরটা বানিয়েছেন, সেই ঘরটা হলো বাইতুল মুকাদ্দাস। এই ঘরটা ফিলিস্তিনে আছে। তবে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম কততম ঘর আল্লাহর? এটা দ্বিতীয়। প্রথম কোনটা? হারাম মক্কা। আর দ্বিতীয় কোনটা? বাইতুল মুকাদ্দাস। সহিহ বুখারীর বর্ণনা 3366 নম্বর হাদিস, 3366, 3366। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ু মাসজিদিন উদিআ ফিল আরদি আউয়াল, হুজুর পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মসজিদুল হারাম, মসজিদে হারাম। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর এরপর কোনটা? নবীজি বললেন, এরপর বাইতুল মাকদিস, এরপর হলো বাইতুল মুকাদ্দাস যে মসজিদটা। এটা সাহাবী প্রশ্ন করলেন, কাম বাইনাহুমা, হুজুর দুই মসজিদ যে আল্লাহ বানিয়েছেন, এই দুই মসজিদ আল্লাহ নির্মাণ করালেন ফেরেশতাদের মাধ্যমে, এই দুই মসজিদের মাঝে ব্যবধান ছিল কতদিন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুই মসজিদের মাঝে ব্যবধান হলো 40 সানা, 40 বছরের ব্যবধান। তাহলে বলেন তো, পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম প্রথম মসজিদ আর দ্বিতীয় মসজিদের মাঝে ব্যবধান ছিল কয় বছর? 40 বছর। মুসা নবী বললেন, আল্লাহর ঘরটা মূর্তি পূজারীদের দখলে, পৌত্তলিকদের দখলে, চলো না আমরা জিহাদের মাধ্যমে আল্লাহর ঘরটা উদ্ধার করে সেখানে তাওহীদের ঘোষণা করি। সুবহানাল্লাহ। মুসা নবী এই কথা বলার পর বনি ইসরাইল রাজি হয়েছে। সিনাই এলাকা থেকে মুসা নবী তাদেরকে নিয়ে প্রবেশ করলেন ফিলিস্তিনে। সুবহানাল্লাহ। এই বনি ইসরাইল ফিলিস্তিনে প্রবেশ করলো, এই বনি ইসরাইল ফিলিস্তিনে প্রবেশ করলো।
ফিলিস্তিনে বনি ইসরাইল এখন প্রবেশ করার আগে ইতিহাসে আরো মানে আপনার এই যে প্রবেশ করলো এর আগে ইতিহাসে আপনার পাওয়া যাইতেছে প্রায় 2000 বছর অন্যরা বসবাস করছে। 2000 বছর প্রায় প্রায় তো এর পরে বনি ইসরাইল প্রবেশ করলো। প্রবেশ করার পরেও এখনো ঢুকে নাই মূল শহরে। প্রবেশ করার পর মূল শহরের একটা দেয়াল আছে, এটা একটা দেয়াল, মূল শহরের দেয়াল। দেয়ালের সামনে মুসা নবী আর তার অনুসারী গেছে, দেয়ালের ওপারে হলো আল কুদস শহর, যে শহরটার জন্য ইহুদিরা পুরা একদম করে আছে ওই শহরটা এখন যেটা। এই শহরের প্রাচীরের সামনে গিয়ে মুসা নবী বললেন যে আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি খুতবায়, সূরা মাইদার 21 নম্বর আয়াত, ইয়া কওমি দুখুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। হে আমার সম্প্রদায়, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো। যদি তোমরা প্রবেশ না করে পিছনে ফিরে যাও তাহলে তোমরা উল্টে গিয়ে ক্ষতিগ্রস্ত হবা। এই কথা মুসা নবী বলে দিলেন। হেরা জবাবে কি বলল? ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা। ক্বালু ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। বনি ইসরাইল বলল লান নাদখুলাহা, মূসা আমরা যাব না, আমরা সেখানে প্রবেশ করব না যতক্ষণ সেখানে যারা আছে এরা প্রবেশ না করবে, যতক্ষণ ভিতরে যারা আছে এরা যতক্ষণ বের না হবে আমরা ভিতরে যাব না। মূসা নবী বললেন তোমরা তো আনছি এদের সাথে জিহাদ করার জন্য, তো এরা বের হবে কেমনে জিহাদ না করলে? তখন বনি ইসরাইল জবাব দিল আপনার কি, ইন্না ফিহা কওমান জাব্বারিন, এখানে প্রতাপশালী এক জাতি আছে, ইন্না লান নাদখুলাহা, আমরা কিছুতেই ভিতরে যাব না, হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ তারা বের না হবে, ফাই ইয়াখরুজু মিনহা, যদি বের হয়, ফাইন্না দাখিলুন, তাহলে প্রবেশ করব। এই কথা বলার পর মুসা নবী বুঝাইলেন চলো। তখন তারা আবার জবাব দিল, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। 6-11 পৃষ্ঠার একদম শুরুর লাইনটা। মূসা, যতক্ষণ তারা ভিতরে আছে ততক্ষণ আমরা যাব না। তোমার যদি জেহাদ করতে মন চায় তুমি আর তোমার রব আল্লাহ গিয়ে জেহাদ করো, জেহাদে বিজয় অর্জন করার পর আমগরে বলবা আমরা নিরাপদে ভিতরে যাব। কে বললো এটা? বনিস। প্রথমে কিন্তু রাজি হয়েছিল, পরে দেয়ালের কাছে গিয়ে কি বলে, ভিতরে প্রতাপশালী জাতি আছে, আমরা এদের সাথে লড়াই করব না। মুসা নবী অনেক বুঝাইলেন, বুঝানোর পর বললেন তোমার যদি একান্ত জেহাদ করতে হয় তুমি আর তোমার রব গিয়ে জেহাদ করো, যখন বিজয় অর্জন করবা আমাদেরকে বলবা, আমরা ভিতরে চলে আসবো। আল্লাহ রাগ করলেন তাদের উপর। রাগ করে আল্লাহ তাদেরকে ওই এলাকায় ঘুরাইতে লাগলেন উদ্ভ্রান্তের মতো। এলাকাটার নাম তিহ। কি নাম? তয় দীর্ঘিকার হ, তয় দীর্ঘিকার হ কি তিহ। এই এলাকায় ঘুরাইতে লাগলেন, মনে করেন আমরা এই মাঠে আছি, মাঠ থেকে বাইর হয়ে যাই দেখি আবার ওইখানে আছে। ওই তিহ নামক মাঠে এরা ঘুরতে লাগলো, বারবার মাঠের বাহিরে যায়, গিয়ে দেখে আবার ওখানে আছে। আল্লাহ এদেরকে ওখানে ঘুরাইতে লাগলেন, কেন? ওই যে যায় নাই ভিতরে। মুসা নবী সেখানে ইন্তেকাল করলেন। মুসা নবী ইন্তেকাল করার পর মুসা নবীর খাদেমকে আল্লাহ নবী বানায়া দিলেন, তার নাম ইউশা। সুবহানাল্লাহ। কি নাম? ইউশা ইবনে নুন। ইউশা নবী নবী হওয়ার পর মুজাহিদদেরকে বুঝাইলেন বনি ইসরাইলের, তোমরা চলো একটু জিহাদ করি, আমরা জিহাদের মাধ্যমে বাইতুল মুকদ্দাসটা উদ্ধার করি। মুসা নবীর কথা না শোনার কারণে আল্লাহ তোমাদেরকে কি শাস্তি দিছে মনে আছে তো? আর এরকম করো না, চলো। বনি ইসরাইল রাজি হয়েছে। ইউশা নবী তাদেরকে নিয়ে ভিতরে গেলেন, ইমানদার জানবাজ মুজাহিদদের মাধ্যমে তাদেরকে সাথে নিয়ে
বাইতুল মুকাদ্দাস দখলদারি পত্তলিকদের বিরুদ্ধে জিহাদ করলেন। আল্লাহ তাআলা ইউশা নবীর নেতৃত্বে জিহাদে তাওহীদবাদী আল্লাহ বিশ্বাসীদেরকে আল্লাহ বিজয় দান করলেন। ইউশা নবীর নেতৃত্বে বাইতুল মুকাদ্দাস আল্লাহ বিশ্বাসীদের হাতে আল্লাহ ফিরিয়ে দিলেন। তাহলে আল্লাহর ঘরে কারা এখন? ঈমানদাররা। কারা এখন? ঈমানদাররা। এই সর্বপ্রথম বনী ইসরাঈলরা বাইতুল মুকাদ্দাস দখলে নিল। বুঝে আসছিনি? কোন বনী ইসরাঈল? বেঈমান না ঈমানদার? এই কথাটা মাথায় রাখবেন, ঈমানদাররা। ইউশা নবী বাইতুল মুকাদ্দাস দখলে নেওয়ার পর আশেপাশের এলাকাগুলা উনি নিয়ন্ত্রণ করে কাদের মাধ্যমে? বিচারকদের মাধ্যমে। যেমন আপনাদের এই মাদারীপুর একা চালাইতে পারবে একজন? চেয়ারম্যান লাগবে, মেম্বার লাগবে, এরপর অনেক দায়িত্বশীল আছে যে লেখাপড়ার কাজ একজনে করবে, শিক্ষকতা আরেকজন, আপনার বিচার করবে একজন, এরকম। ওই যুগে ইউশা নবী কি করলেন? বিচারকদেরকে এক এক এলাকার দায়িত্ব দিতেন। তবে বিচারকের কাজ আমরা জানি বিচার করা, কিন্তু তখন বিচারকের কাজ শুধু বিচার করা না, বিচারও করবেন, চেয়ারম্যানি, মেম্বরি, দরবার, দেন দানা যা আছে সব আপনার দায়িত্ব। এই হলো বিচারকের কাজ। এটা নোট করার মতো জায়গা। ওই যুগটাকে বলা হয় বিচারকদের যুগ। কি বলা হয়? কারণ দেশ চালায় কারা? বিচারক। ইউশা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন। বিচারকদের মাঝে একজন বিচারক আছে, তার নাম শামউইল। কি নাম? শামউইল। বানানটা আমি বলি, শিন মিম ওয়াও ইয়া লাম, শামউইল। কি নাম? শামউইল, হ্যাঁ, বিচারকের নাম। আশেপাশে যারা আছে তারা বিচারকদের শাসন মেনে নেয় না। ধুর, এটা কোনো কথা নাকি? বিচারকরা দেশ চালাইব, এটা আমরা মানি না। তখন তারা আশেপাশ থেকে মূর্তি পূজারীরা, পত্তলিকরা বাইতুল মুকাদ্দাসের উপর খালি অতর্কিত হামলা চালায়। হামলা চালাইতে চালাইতে এক পর্যায়ে পত্তলিকরা আবার বাইতুল মুকাদ্দাস দখলে নিয়ে নেয়। ঈমানদারদের হাতছাড়া হয়ে যায় বাইতুল মুকাদ্দাস। বলি নাউযুবিল্লাহ। এবার আপনাদের পরীক্ষা করি। বিচারকদের মধ্যে একজন বিচারকের নাম বলছিলাম, আল্লাহ তাকে নবী বানায় দিচ্ছে। তাহলে পাইলাম শামউইল নবী। বনী ইসরাঈলরা যখন সেখান থেকে আবার বিতাড়িত হয়ে গেল, বাইতুল মুকাদ্দাস হাতছাড়া হয়ে গেল, শামউইল নবী বললেন, তোমরা কি আমার সাথে জিহাদ করবা? চলো না আমরা একসাথে আবার গিয়ে বাইতুল মুকাদ্দাসটা জিহাদের মাধ্যমে উদ্ধার করি, পত্তলিকদের থেকে উদ্ধার করি। বনী ইসরাঈল বলল, না, আমরা যাবো না। কি বলল? আমরা যাব। কেন? আমরা এক শর্তে জিহাদ করব, আমাদেরকে যদি একজন বাদশা নিযুক্ত করে দাও, ওই বাদশার অধীনে আমরা জিহাদ করব। ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমাদের জন্য একজন বাদশা নিয়োগ করে দাও, এই বাদশার অধীনে আমরা লড়াই করব। শামউইল নবী বললেন, ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু, আমার তো মনে হয় জিহাদ যখন ফরজ হয়ে যাবে তখন তোমরা জিহাদ করবা না। বাদশা তোমাদের নিয়োগ করার পরে যখন জিহাদের বিধান আসবে তোমরা তখন জিহাদ করবা না, পিছনে ফিরে যাবা, এটা আমার মনে হয়। বনী ইসরাঈল তখন জবাব দিল, ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহি ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, আমরা কেন লড়াই করব না? আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আমাদের সন্তানদের থেকে আমাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে, আমাদের বাপদাদাদের থেকে আমাদেরকে আলাদা করা হয়েছে, কেন আমরা লড়াই করব না? অবশ্যই লড়াই করব। তুমি একজন বাদশা নিয়োগ করো আমাদের জন্য, তোমার অধীনে লড়াই করব না, একজন বাদশা নিয়োগ করো, তার অধীনে লড়াই করো। শামউইল নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একজন বাদশা নিয়োগ করে দেন তাদের জন্য, ওই বাদশার অধীনে তারা জিহাদ করবে। আল্লাহ একজন বাদশা নিয়োগ করে দিলেন, তার নাম তালুত। কি নাম? তালুত। তয়াকার লয়ের সুকার ত, তয়াকার লয়ের সুকার ত কি হয়? আরবি ত আলিফ লাম ওয়াও তা, তালুত নাম। তালুতকে বাদশা নিয়োগ করার পর শামউইল নবী বললেন, এই তালুত তোমাদের নেতৃত্ব দিবে, তার অধীনে তোমরা লড়াই করবা। বনী ইসরাঈল বলল, তালুত আবার কে? একটু আগে কি বলছিল? লড়াই করবে, এখন বল তালুতকে? তালুত তোমাদের বাদশা? করে তালুত তালুত যারে তারে বাদশা বানাইলে হবে নাকি? কেন? আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল।
তালুত আবার কে? সে কিভাবে আমাদের উপর নেতৃত্ব দিবে? আমাদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে আমাদের মধ্যে কেউ? কি বলছে দেখেন, আমাদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে আমাদের মধ্যে কেউ? সে কেন? আর তার তো টাকা পয়সাও নাই, তাকে প্রচুর সম্পদও দেওয়া হয় নাই। এখান থেকে একটা বিষয় বোঝার আছে। বোঝা গেল 1000 বছর আগে বনী ইসরাইল মনে করত নেতা হতে গেলে টাকা লাগে। নেতা হতে গেলে কি লাগে? সেই মনে করাটা আমাদের দেশে আমরা অনেক অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তিরাও মনে করি নেতা হওয়া মানে তার টাকা লাগবে। তখন আমরা চা স্টলের সামনে বসি, বৈশা বৈশা অপেক্ষা করি কে আসবে একটা মিছিল নিয়ে। মিছিল আসবে 500 দেওয়ার পর ওনার সাথে ওয়াদা করি যে ইনশাল্লাহ আছি, আপনার সাথে আছি। আবারও আমি যাই না, বিবি ফোন দিলেও যায় না। কেন? আরেকজন আসবে 1000, এরেও কয় আপনার সাথে আছে। এর সাথে বলার পর আবার আপনার ফোন দেয়, তখন আরেকজনের অপেক্ষা থাকে যে আইসা দিবে 2000, এরেও কয় আপনার সাথে আছে। সবার সাথে আছে টাকা। তখন এক এক নেতা 100-200 কোটি টাকা খরচ করে, পরে আপনার মনে করেন নেতৃত্বে আসে, নেতা হয়। আপনি কি ভাবছেন উনি ফাও টাকা খরচ করছে? ওনার এই 100 কোটি খরচ করে থাকলে উনি এখন 500 কোটি উঠানোর চেষ্টা করবে, তখন আমাকে আপনাকে রডের পরিবর্তে বাঁশ দিবে। সোজা হিসাব। ওই যে অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন আমরা অনেকে মনে করি নেতা হতে হলে টাকা লাগে, যেটা বনী ইসরাইল মনে করছে। শাম্মিল নবী বললেন তার টাকা নাই, তবে তার দুটা যোগ্যতা আছে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ তাকে নির্বাচন করেছেন। 1 নাম্বার যোগ্যতা, আল্লাহ তাকে সিনা ভর্তি বিদ্যা দান করছে। এই বিদ্যার কারণে তার মাঝে তাকওয়া আছে, তাকওয়া থাকার কারণে তার মাঝে ইনসাফ আছে, আমানত আছে। আর যার মাঝে আমানতদারিতা আছে সে কোনোদিন জনগণকে ধোঁকা দিবে না। এলে 1 নাম্বার। তাহলে নেতৃত্বের একটা গুণ হলো তাকওয়া, ইনসাফ থাকা, আমানতদারিতা থাকা, না টাকা থাকা, আমানতদারিতা, ইনসাফ। ওই যে এলমে দিন থাকা, কোরআন সুন্নাহর এলেম থাকা। আর কোরআন সুন্নাহর এলেম যার মধ্যে থাকবে তাকওয়া থাকবে, তার মধ্যে ইনসাফ থাকবে। কারণ কোরআন সুন্নাহ যা আছে সে ওইভাবে দেশ চালানোর চেষ্টা করবে। 2 নাম্বার, ওয়াল জিসমি, তিনি শারীরিক ভাবে অনেক শক্তিশালী। তোমরা না জেহাদ করবা, জেহাদে দরকার শক্তির, আর ওনার এই শক্তি আছে। অতএব তার এই 2 যোগ্যতার কারণে সেই তোমাদের নেতৃত্ব দিবে। বনী ইসরাইল মাইনা নিস, ঠিক আছে, তার অধীনে নেতৃত্বের জেহাদ করব। আমার আলোচ্য বিষয় এই জায়গাটা না, এটা নিয়ে আমার একটা আলোচনা আছে, দেখবেন। তালুত জালুত রে নিয়ে লম্বা একটা আলোচনায় আছে। ওই যারা আমার আলোচনা শোনেন ওখানে পাবেন, লম্বা আলোচনা আছে। তালুত বিশাল বড় মুজাহিদ বাহিনী নিয়ে রওনা করছে। কোথায়? বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবে। পৌত্তলিকদের বিরুদ্ধে, মূর্তি পূজারীদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে লড়াই করবে তাদের প্রধান এক পালোয়ানের নাম জালুত। কি নাম? তাহলে লড়াইয়ের নেতৃত্ব যিনি দিবে তাওহীদের পক্ষে তার নাম তালুত, আর বিপক্ষে যিনি নেতৃত্ব তার নাম জালুত। তালুত জালুত, জালুত। তালুত লড়াই করবে জালুতের বিরুদ্ধে। তালুত বিশাল বড় এক বাহিনী নিয়ে রওনা করলেন। যাওয়ার সময় তাদেরকে বললেন, আচ্ছা তোমরা জেহাদের ময়দানে গেলে আমার কথা মানবা তো? সবাই বললো মানবো। কয়েকটা পরীক্ষা হয়ে যাক। কি পরীক্ষা? যাওয়ার সময় একটা নদী পড়বে, এই নদীর পানি কেউ পান করবা না। যদি পানি পান করো তারা আমার মুজাহিদ বাহিনী থেকে ছিটকে পড়বা। কয় ঠিক আছে, সমস্যা নেই। বিশাল বড় বাহিনী নদীর পাশ দিয়ে রওনা করছে, ডক ডক করে খালি বেশি পানি পান করছে। তাহলে যারা পানি পান করছে তারা ছিটকে বলল। সামান্য স্বল্প সংখ্যক মুজাহিদ বাহিনীতে টিকে রইল। তাদের সংখ্যা 300 জনের মাত্র কিছু বেশি, কেউ কেউ লেখছে 313 জন। তাহলে বিশাল বাহিনী হয়ে গেল কতটুক? ছোট্ট। তারা লড়াই করবে বিশাল জালুত বাহিনীর বিরুদ্ধে। ছোট্ট বাহিনী আল্লাহর উপর ভরসা করে তারা বললেন, তাদের বক্তব্যটা আল্লাহ কোরআনে আনছে, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত ছোট বাহিনী আছে যারা আল্লাহর হুকুমে বড় বাহিনীকে হারায়া দেয়। আমরা ছোট বাহিনী তো কি হয়েছে, আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ আমরাই বিজয় লাভ করব। ছোট্ট বাহিনী লড়াইয়ে নেমে গেল জালুতের বিরুদ্ধে। এখানে একটা বিষয় আপনাদের নোট করার মতো, মুজাহিদ বাহিনীতে দাউদ আলাইহিস সালামের 2 ভাই ছিলেন, আর নতুন করে আরেকটা নাম আইসা গেল। কোন নবী? মুজাহিদ বাহিনীতে দাউদ নবীর কয় ভাই ছিল? তখন দাউদ নবীর বয়স ছিল 16 বছর। কয় বছর? বাবা অসুস্থ, অসুস্থ বাবার সেবা করার জন্য
16 বছরের ছোট্ট দাউদ বাসায় রয়ে গেলেন, বড় দুই ভাই জেহাদে গেলেন। জিহাদের ময়দানের তুমুল লড়াই চলতেছে। আল্লাহ তাআলা ছোট্ট তালুত বাহিনীকে বিশাল বড় সশস্ত্র জালুত বাহিনীর বিরুদ্ধে ক্ষণে ক্ষণে বিজয়ের পাল্লা শুধু তালুত বাহিনীর দিকে আল্লাহ রাখতেছে। তবে বলেন সবাই, তবে একজনকে হারানো সম্ভব হচ্ছে না। কয়জনকে? বলেন, তার নাম জালুত। ওরে কেউ হারাইতে পারতেছে না। তখন আপনার সম্মুখ যুদ্ধ, একজন যতক্ষণ টিকে থাকবে তখনও পর্যন্ত আপনি কোনো চূড়ান্ত ঘোষণা দিতে পারবেন না। জালুত আইসা দাঁড়াইলে বিপরীত বাহিনীর কেউ আসে না, তালুতও আসে না, মুজাহিদদের কেউ আসে না তার সাথে লড়াই করে, যে এর সাথে কে লড়বে। তো জালুত আইসা খালি ঘোষণা করে, আসো, কে আসো, আমারে না হারানো পর্যন্ত এলাকা বুঝে পাইতেছ না, আসো। বলেন তো, মুজাহিদ বাহিনীতে ছোট্ট 16 বছরের কোন নবীর দুই ভাই আছে? অসুস্থ আব্বা দাউদ নবীকে পাঠাইলেন, বাবা যাও তো জিহাদের ময়দানে তোমার দুই ভাইয়ের খোঁজ নিয়ে আস। দাউদ নবী জিহাদের ময়দানে আসলেন, আইসা দেখে তালুত বাহিনীর জয়ের পাল্লা ভারী। একটা বাধা বিজয়ের ঘোষণা হতে, বলেন তো বাধাটার নাম কি? দাউদ নবী বললেন, কি ব্যাপার, আপনারা তাকে হারাইলে দিলেই তো হয়, এইটাই তো সমস্যা, তাকে হারানোর মতো কেউ নাই, তো আপনারা যান কেউ। তো আমাদের মধ্যে কেউ যাবে না। তো যদি কেউ না যান তাহলে আল্লাহর উপর ভরসা করে আমারই পাঠায় দেন। বয়স কত? সবাই বলতেছে না, এতটুকু মানুষ পাঠানো যাবে না। দাউদ নবী বললেন, যেহেতু আপনারা কেউ যাবেন না সেহেতু আমারে পাঠানো, হয়তো আমি শহীদ হব, না হয় গাজী হব, আর আজ যদি আপনারা যান তো যান, আমি সেক্ষেত্রে যাব না, যেহেতু আমি মুজাহিদ বাহিনীর সঙ্গে আসি নাই। এমনি আইসা আমি বললাম কথাটা, এখন আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। দাউদ নবীর পিরাপিরিতে তালুত বাদশা রাজি হয়ে গেল, দাউদ নবীর অনুমতি দিল, আচ্ছা ঠিক আছে তুমি যাও। 16 বছরের দাউদ নবী একটা পাথর হাতে নিয়ে জালুতের সামনে যাইতেছে। জালুত উদ্যতপূর্ণ আচরণ, উপহাসের হাসি তার মুখের মধ্যে, যে এগুলা বুঝি পরামর্শ করে এতদিন পরে এটারে পাঠাইছে, ছোট্ট মানুষ পাঠাইছে। দাউদ নবী পাথরটা নিয়ে তার সামনে গিয়ে আল্লাহর নাম নিয়ে পাথরটা তার মাথা বরাবর মারছে, মাথায় লাগার সাথে সাথে জালুত জমিনে লুটায় পড়ছে। দাউদ নবী গিয়ে জালুতের দুনিয়া থেকে জালুতকে একবারে বিদায় করে দিল। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতালা দাউদু জালুতা, দাউদ জালুতকে হত্যা করল। তাহলে পালোয়ান জালুতকে কয় বছরের দাউদ হত্যা করলেন? দাউদ নবী আস্তে আস্তে বড় হলেন, বয়স হলো। আল্লাহ তাআলা আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা, দাউদ নবীকে ফিলিস্তিনের রাজত্ব দিলেন, একই সাথে নবুয়ত দান করলেন। পৃথিবীর প্রথম ব্যক্তি যাকে আল্লাহ একসাথে নবীও বানাইছেন আবার রাজত্ব দান করছেন। কোন নবী? দাউদ নবী তার বাহিনী নিয়ে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন। ফিলিস্তিনের 74% এলাকা বনি ইসরাইলের সাম্রাজ্য বিস্তৃত করলেন। কয় পার্সেন্ট এলাকা? এই হলো বনি ইসরাইলের সর্বপ্রথম ফিলিস্তিনের বড় এলাকা দখল। এখন বলেন তো, যারা দখলে নিল তারা কি বেঈমান না ঈমানওয়ালা? ইহুদিরা এইটাকেই বলে যে আমাদের আদি নিবাস। আসলে তো আদি নিবাস এরও আপনার 2000 বছর আগে থেকে চলে আসছে। কথা বুঝে আসছি? ওই দাউদ নবীর ওই দখলটাকে বলে কি? আদি নিবাস। তো এখানে আরেকটা বিষয়, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস কি কোনো বেঈমানের হাতে থাকবে না ঈমানওয়ালা? এটা মাথায় রাখতে। দাউদ নবী 40 বছর শাসন ক্ষমতা পরিচালনা করলেন ফিলিস্তিনের। কয় বছর? এটা একটু মনে রেখেন। দাউদ নবী বিদায় নিলেন। দাউদ নবীর পর নবী হলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান নবী নবীও হলেন, বাদশাহ হলেন। দাউদ নবী 40 বছর শাসন ক্ষমতা পরিচালনা করলেন। সুলাইমান নবীও 40 বছর। 40-এ কত? যদি পারেন এই জায়গাটা মনে রাখবেন, বলেন আমার সাথে। বনি ইসরাইলের এই 80 বছরই ফিলিস্তিনে ঈমানি শাসন, এছাড়া তাদের শাসন বেঈমানি শাসন, শিরকের শাসন, হিংসা বিদ্বেষের শাসন। তাদের সারা জীবনের 80 বছর হলো ঈমানি শাসন। বলেন সেই 80 বছর। বলেন দাউদ নবীর 40 বছর, সুলাইমান নবীর 40 বছর। তাহলে বনি ইসরাইলের টোটাল জীবনে আপনার যে শাসন ক্ষমতা ফিলিস্তিনি ছিল, এর মাঝে ঈমানি শাসন ছিল কয় বছর? কোন নবীর 40 আর কোন নবীর 40? আর বেঈমানি শাসন, বলেন বেঈমানি শাসন
মূর্তি পূজার শাসন, শিরিকের শাসন 338 বছর। ইহুদিদের বেঈমানি শাসন ছিল কয় বছর? আর ইমানি শাসন 80 বছর। এই জায়গাটা মনে রাখবেন। সুলাইমান নবী 40 বছর শাসন করলেন। তখন সুলাইমান নবী বাইতুল মুকাদ্দাসটাকে আবার সুন্দরভাবে পুনর্নির্মাণ করলেন। সুলাইমান নবী পুনর্নির্মাণ করার পর আল্লাহর কাছে 3টা দোয়া করলেন। নাসাইর বর্ণনা 692 নম্বর হাদিসে আছে, লাম্মা সাআলা সুলাইমান ইবনু দাউদ, লাম্মা ফারাগা সুলাইমান ইবনু দাউদ মিন বিনাই বাইতুল মাকদিস সাআলাল্লাহ সালাসা। সুলাইমান নবী যখন বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করলেন, আল্লাহর কাছে 3টা দোয়া করলেন। 1 নাম্বার, হুকমান ইউসাদিফু হুকমা, আল্লাহ আপনি আমাকে এমন শাসন ক্ষমতা পরিচালনা করার যোগ্যতা দিয়েন, এমন ভাবে যেন আমি বিচার করতে পারি, আমার বিচারে যেন কোনো ভুল না হয়, যেমন আপনার বিচারে কোনো ভুল হয় না। এটা হলো প্রথম চাওয়া। 2 নাম্বার চাওয়া, ওয়া মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, আল্লাহ আমাকে এমন রাজত্ব দিবেন যে রাজত্ব দুনিয়ার আর কাউকে আপনি দিবেন না। 3 নাম্বার, ওয়া আল্লা ইয়াতিয়া হাদাল মাসজিদ আহাদুন লা ইউরিদু ইল্লা সালাতা ফীহি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ আমি যে ফিলিস্তিনের এই বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করলাম, কোন ইমানওয়ালা যদি এখানে নামাজের নিয়তে আইসা নামাজ পড়ে বের হয়ে যায়, সে যেন আজকে জন্ম দেওয়া নবজাতকের মতো নিষ্পাপ হয়ে বের হয়। এই 3টা দোয়া করছে। আমাদের নবীজি বলেন, নবী সুলাইমানের জীবদ্দশায় 2টা দোয়া আল্লাহ কবুল করে ফেলছে। সুলাইমান নবীর বিচারে কোনো ভুল হইতো না। সুবহানাল্লাহ। ওই যে দোয়া করছে, আল্লাহ আমার বিচারে যেন ভুল না হয়। 2, সুলাইমান নবীর মতো রাজত্ব আল্লাহ দুনিয়ার আর কাউকে দেয়নি। উনি বাতাসের কথা বুঝতেন, পিঁপড়ার কথা বুঝতেন, জিন ইনসান যা আছে সবার রাজত্ব করতেন। রয়ে গেল 3 নাম্বার দোয়া। আমাদের নবী বলেন, 3য় দোয়াটার ব্যাপারে আমি নবী আশাবাদী, আমার কোন ইমানদার উম্মত যদি সেখানে গিয়ে নামাজ পড়ে বের হয়, নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে বের হবে। ইনশাআল্লাহ আমরা নিরাপদে আবার ফিলিস্তিন যাব, নামাজ পড়ব। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সুলাইমান নবী চলে গেলেন। সুলাইমান নবী চলে যাওয়ার পর বনি ইসরাইলের আবার আগের রূপ ফিরে আসতেছে আস্তে আস্তে। ওই যে আগে যেরকম ছিল আপনার আল্লাহ বিরুদ্ধী যত কাজ, এগুলো ফিরে আসতেছে। বনি ইসরাইলের মধ্যে গোত্র হলো 12টা। কয়টা? এই জায়গায় উত্তর দক্ষিণ কোনটা? এটা দক্ষিণ। আচ্ছা আমার দিকে তাকান, দেখেন দক্ষিণ উত্তরে 2 হাতের দিকে তাকান। বনি ইসরাইলের গ্রুপ কয়টা? 12টা। 10 গ্রুপ মিলে এক দল হলো, আর 2 গ্রুপ মিলে এক দল হলো। 10 গ্রুপ মিলে যেই দলটা হলো তারা চলে গেল ফিলিস্তিনের উত্তরে। 2 গ্রুপ মিলে যেই দলটা হলো তারা গেল ফিলিস্তিনের দক্ষিণে। তাহলে বলেন তো বনি ইসরাইলের গ্রুপ ছিল কয়টা? 12টার মধ্যে 10 দল হলে কয় গ্রুপ হলো? 1 গ্রুপ। 10 দল মিলে কয়টা দল হলো? এই এক দল কোথায় গেল? উত্তরে ফিলিস্তিনের। আর 2 দল মিলে কয়টা দল হলো? একটা। তারা গেল কোথায়? আচ্ছা খুব মন দিয়ে শুনেন। উত্তরে যারা গেল তারা একটা সাম্রাজ্য গড়ে তুললো, এটার নাম ইসরায়েলি সাম্রাজ্য। কি নাম? দক্ষিণে যারা সাম্রাজ্য গড়ে তুললো এটার নাম ইয়াহুজা সাম্রাজ্য। কি সাম্রাজ্য? এই ইয়াহুজা থেকেই তাদেরকে বলা হয় ইহুদি। কি বলা হয়? এর আগে বনি ইসরাইল। ইসরায়েলি সাম্রাজ্য, দক্ষিণে ইয়াহুজা। ফিলিস্তিনের উত্তরে যারা, তারা শাসন করলো 202 বছর। কয় বছর? তবে 202 বছর সব শিরকি শাসন, সব শিরকি। আমি না বললাম 80 বছর ছিল ইমানি শাসন, আর সব শিরকি। এই 202 বছর হলো ইসরায়েলি সাম্রাজ্য। দক্ষিণে যারা, তাদের সাম্রাজ্যের নাম ইয়াহুজা। তারা শাসন করলো, এরপরে আরো 150 বছর, প্রায় 350 বছর তারা শাসন করলো। তারা হলো 202, তারা 350। এবার কথা, তাদের পতন হলো কিভাবে? ইরাকের এসিরিয়ান নামে একটা জাতি আছে। কি নাম? এসিরিয়ান। কি নাম? এসিরিয়ান। তারা একটা হামলা চালায় ইসরায়েলি সাম্রাজ্যের উপর। ওই যে উত্তর পাশে যেটা ফিলিস্তিনের, তাদেরকে তছনছ করে দেয়, তাদেরকে ধরে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেয়। তাহলে ইসরায়েলি সাম্রাজ্য শেষ। রয়ে গেল দক্ষিণের ইয়াহুজা। তারা আরো 150 বছর শাসন ক্ষমতা চালাইলো। তাদের উপর হামলা চালাইলো ইরাকের বাদশা, নাম বুখতে নসর। এই বুখতে নসর বাইতুল মুকাদ্দাস মসজিদটাই ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ পড়েন। তাওরাতের কপিগুলা পানির মধ্যে চুবাইয়া দিল।
ভিজাইয়া দিল। এই জন্য আপনার এরপরেই তাওরাত বিকৃত হয়ে যায়, কারণ অবিকৃত তাওরাতটা ওই বুখতে নসর পানির মধ্যে ডুবিয়ে দিছে। এর কয়েকশো বছর পর তাওরাত আবার লেখা হয়, তখন তাওরাতটা বিকৃত করে ফেলে ওই অবিকৃত তাওরাত আর নাই, সেটা বিকৃত হয়ে যায়। এখন আসেন মূল কথায়। তাহলে ইসরায়েলি সাম্রাজ্য খতম, ইয়াহুজা সাম্রাজ্যকে খতম করলো বুখতে নসর। এদের 40,000 বন্দি করে নিয়ে গেছে ইরাকে, ইয়াহুজা সাম্রাজ্য 40,000। তাহলে ঘটনা হলো ফিলিস্তিন, হুজুর এরপর কারা শাসন করলো? তাদের নাম বেবিলন। কি নাম বলেন? বেবিলন। তারা চালাইলো 47 বছর। কয় বছর? তাদের উপর হামলা চালাইলো পারসিকরা, যাদেরকে বলা হতো পারস্য। পারসিকরা হামলা চালায়া বেবিলনদেরকে হারায়া দিল, ফিলিস্তিন দখলে চলে গেল পারসিকদের। পারসিকরা ফিলিস্তিন সাম্রাজ্য পরিচালনা করলো 207 বছর। কয় বছর? কলম খাতা নিয়ে বসলে সুন্দর হইতো। কয় বছর? 207 বছর। পারসিকরা 207 বছর সাম্রাজ্য পরিচালনা করার পর তাদের উপর হামলা চালায় রোমানের একজন নেতা, তার নাম আলেকজান্ডার, যা আমরা বিভিন্ন বই পুস্তকে পড়ি। এই আলেকজান্ডার হামলা চালানোর মাধ্যমে পারসিকদের খতম চলে গেল। পারসিকদের পতন হওয়ার পর রোমানরা ফিলিস্তিন শাসন করলো 300 বছরের বেশি। কয় বছর? এইভাবে শাসন করতে করতে চলে আসলেন দুনিয়াতে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী? ঈসা নবী আসার পর সঠিক দাওয়াত দিলেন। কিছুদিন দাওয়াতের কাজ করার পর ইহুদিদের জ্বালা যন্ত্রণায় ওনারে আল্লাহ তাআলা নিয়ে গেলেন আসমানে। খ্রিস্ট ধর্ম তিনি প্রচার করলেন, সঠিক ধর্ম তিনি প্রচার করলেন। প্রচার করার পর ধর্মটা সঠিক ছিল। এই জায়গাটা একটু মনে রাখেন যে খ্রিস্ট ধর্ম বিকৃত হইল কিভাবে। রোমান একজন সম্রাট ছিল, নাম তার কনস্টান্টাইন। কি নাম? এই কনস্টান্টাইন 324 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে। তারে দেখা লাখ লাখ পত্তলিকরা খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে। খ্রিস্টান হওয়ার পর প্রথমে এটা ছিল ভালো, সঠিক ছিল। তারপর পত্তলিকরা তাদের চিন্তা চেতনা খ্রিস্ট ধর্মের মধ্যে ঢুকাইয়া দিল, এটাকে বিকৃত করে দিল। যেটা আমাদের ইসলাম ধর্মে অনেকে চায় বিকৃত করতে, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম দুনিয়াতে রেখে গেছে এটা অবিকৃত আছে, থাকবে। সর্বশেষ একটা মুসলমান থাকা পর্যন্ত ইসলামকে বিকৃত করার কোন সুযোগ নেই। মাঝে মাঝে দেখেন না, এই যে নারীরা নতুন করে কি এক অধিকার চায় বসলো, আপনার কি কমিশন আপনার, হ্যাঁ, এরকম এগুলো ইসলাম বিকৃত করার ষড়যন্ত্র চালাইতেছে। কিন্তু আমাদের দেশে যারা, তাদের এই কথা মনে রাখতে হবে, মুসলমানরা আমাদের দেশে জাগতে জানে। তারা হয়তো একটু নীরব আছে, কিন্তু ইসলাম বিরোধী কিছু হলে তারা কাউকে ছাড় দিবে না। এটা মাথায় রাখতে হবে, ইসলাম বিরোধী কাউকে ছাড় দিবে না মুসলমান। কোথায় জানি আসলাম? ঈসা নবীর পরে তো এই যে খ্রিস্ট ধর্ম বিকৃত হয়ে গেল। এইভাবে আস্তে 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 570 খ্রিস্টাব্দ, কত? সুবহানাল্লাহ বলেন। 570 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ, এই জগতের শ্রেষ্ঠ, ওই জগতের শ্রেষ্ঠ, আসমান জমিনের শ্রেষ্ঠ আমাদের নবী, প্রিয় নবী, প্রাণের নবী, দিলের নবী, মায়ার নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠালেন। সুবহানাল্লাহ। 570 খ্রিস্টাব্দে তিনি আসলেন। 609 খ্রিস্টাব্দে আল্লাহ তার নবুয়তের প্রকাশ ঘটাইলেন। 13 বছর নবী আর সাহাবায়ে কেরাম নির্যাতনের শিকার হলেন। মক্কা থেকে হিজরত করে চলে গেলেন মদিনায়। মদিনায় গিয়ে নবীজি বললেন, সাতাকুনু হিজরাতুন বাদা হিজরাতিন, শোনো, আমরা যে হিজরত করলাম এটার পরে আরেকটা হিজরত হবে। সাহাবীরা বললেন, হুজুর সেটা আবার কোন হিজরত? নবী বললেন, হ্যাঁ, ওই হিজরতটা পৃথিবীর মধ্যে যারা থাকবে, খিয়ারু আহলিল আরদি আলজামুহুম মুহাজারা ইব্রাহিম আলাইহিস সালাম, এই হিজরতটা শেষ জামানায় হবে, তখন হিজরতটা হবে শ্রেষ্ঠ হিজরত। হুজুর এটা কোনটা? নবী বলেন, যারা হিজরত করে ইব্রাহিম নবীর হিজরতের জায়গায় যাবে সেটা হবে শ্রেষ্ঠ হিজরত। অর্থাৎ হিজরত করে যারা ফিলিস্তিন যাবে সেটাকে আল্লাহর রাসূল শ্রেষ্ঠ হিজরত বলে ঘোষণা করেন। নবী বললেন, মদিনায় যে হিজরত করলাম এটার পরে আরেকটা হিজরত হবে, সেটা কোনটা? সেটা হলো এমন একটা হিজরত যেটা হবে কিয়ামতের আগে। সাহাবীরা বললেন, হুজুর কোথায়? নবী বললেন, পৃথিবীর শ্রেষ্ঠ হবে তারা যারা হিজরত করে ইব্রাহিম নবীর হিজরতের জায়গায় যাবে, তারা হবে শ্রেষ্ঠ। তো ইব্রাহিম নবী খ্রিস্টপূর্ব 1900 সনে, আমি বলছি আপনাদেরকে, ইরাক থেকে হিজরত করে কোথায় গেছে?
মানে তখন গিয়েছিলেন সিরিয়া, আর ফিলিস্তিন তখন সিরিয়ার অঞ্চল ছিল, সব ছিল সিরিয়ার মধ্যে, পরে আস্তে আস্তে ভাগ হয়েছে। আমাদের নবী প্রায় সময় ফিলিস্তিন নিয়ে কথা বলতেন মদিনায় থাকা অবস্থায়। নবীজি 8ম হিজরিতে একটা চিঠি পাঠাইলেন ফিলিস্তিনের সুরাহবিল ইবনে আমর আল গাসসানির কাছে, শাসক যে তার কাছে। সে কি করলো, নবী যার মাধ্যমে চিঠি পাঠাইছে তারে হত্যা করছে। নাউজুবিল্লাহ। নবী খুব কষ্ট পাইলেন বিষয়টা। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে মুতার যুদ্ধ সংগঠিত হয়, যে যুদ্ধে 3 জন সেনাপতি পাঠাইছিলেন নবী নিযুক্ত করে, জাফর ইবনে আবি তালেব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, মনে পড়ে, আর যায়েদ বিন হারেসা, জাফর ইবনে আবি তালেব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এই 3 জনকে সেনাপতি করে পাঠাইলেন। তুমি শহীদ হলে তিনি, সে শহীদ হলে সে শহীদ হলে মুসলমান যাকে নেতা বানাবে। পরে খালিদ ইবনে ওয়ালিদকে নেতৃত্ব দিয়েছিলেন মুসলমানরা। আল্লাহ খালিদ ইবনে ওয়ালিদের হাতে মুতার প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করছে। নবী ফিলিস্তিন নিয়ে খুব কথা বলতেন। ইন্তেকালের 1 মাস আগে, বলেন কয় মাস আগে, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটা বাহিনী নবী ফিলিস্তিন পাঠানোর জন্য চিন্তা করতেছে, পাঠাবো করতে করতে আল্লাহ রাসূল ইন্তেকাল করছে। নিয়তটা করছিল কয় মাস আগে ইন্তেকালে, 1 মাস। এই করতে করতে নবী ইন্তেকাল করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পরে প্রথম খলিফা কে হলেন? তিনিও ফিলিস্তিন নিয়ে খুব চিন্তিত ছিলেন, কথা বলতেন। 633 খ্রিস্টাব্দ, কত, 14 জুন, কত জুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মিটিং এর আয়োজন করলেন। মিটিংয়ে ফিলিস্তিনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি আলোচনা করলেন, ফিলিস্তিন আমি বাহিনী পাঠাবো, আল্লাহ রাসূলের মনের আশা ছিল, এজন্য আমি বাহিনী পাঠাবো। এই করতে করতে আবু বকর সিদ্দিক খুব আগ্রহ প্রকাশ করলেন, তবে বাহিনী পাঠানোর আগে তিনিও ইন্তেকাল করলেন। তার খেলাফত ছিল 2 বছর 6 মাস। তিনি বিদায় নিলেন, খলিফা হলেন কে আপনারাই বলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাধিক গুরুত্ব দিয়ে একটা বাহিনী পাঠায়া দিলেন ফিলিস্তিন। সুবহানাল্লাহ। 16 হিজরিতে আল্লাহ তাআলা মুসলমানদের হাতে ফিলিস্তিনকে, এই ফিলিস্তিনের বিজয় আল্লাহ আমাদের নবীর সাহাবীদের হাতে দিয়ে দিলেন। সর্বপ্রথম সিরিয়া ওই অঞ্চলের গভর্নর হলেন যিনি, তার নাম আবু উবাইদা ইবনুল জাররাহ। তিনি মহামারীতে ইন্তেকাল করলেন। তারপর গভর্নর হলেন মুআজ ইবনে জাবাল, তিনিও মহামারীতে ইন্তেকাল করলেন। তারপরে গভর্নর হলেন ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। এটা কিন্তু ওই জালেম ইয়াজিদ না, এটা আরেক ইয়াজিদ, ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। তিনিও মহামারীতে ইন্তেকাল হওয়ার পর গভর্নর হলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা গভর্নর হওয়ার পর 19 হিজরিতে গোটা ফিলিস্তিন মুসলমানের হাতে আল্লাহ দিয়েছে। এই মুসলমানের হাতে ফিলিস্তিন চলে আসে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে জানেন আপনারা ফিতনা দেখা দিল। ওই সময় উমাইয়া যারা, তাদের হাতে যখন আস্তে আস্তে ফিলিস্তিনের শাসন আসলো, উমাইয়া যারা ফিলিস্তিনের শাসন করলেন, যেটা আমিরে মুআবিয়ার মাধ্যমে খুব আপনার খ্যাতি লাভ করেছিলেন, হাজার হাজার লাখ লাখ মাইল অঞ্চল আল্লাহ মুসলমানদের অধীনে নিয়ে এসেছিলেন। এই উমাইয়ারা ফিলিস্তিন শাসন করলো 132 বছর। এরপর আব্বাসীরা শাসন করলো প্রায় 656। আব্বাসী শাসন 2 ভাগে ভাগ হয়, একটা সোনালী যুগ আর একটা দুর্বল যুগ। সোনালী যুগে ভালো ভালো অবস্থা ছিল মুসলমানের, তবে দুর্বল যুগে আস্তে আস্তে ফিলিস্তিনের মধ্যে আবার একটু দুর্বলতা দেখা দেয়। সেই দুর্বলতায় এক পর্যায়ে রূপান্তরিত হয়, বাইতুল মুকাদ্দাস আবার অন্যদের হাতে চলে যায়। এইভাবে তখন একটা শুরু হয় ক্রুসেড, যেটাকে আমরা জানি, এই ক্রুসেড যুদ্ধ শুরু হয়। এটা যখন আস্তে আস্তে শুরু হলো, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার অনেকবার তারা আক্রমণ করলো, তখন আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে পৃথিবীতে পাঠাইলেন, মাশাআল্লাহ, তার নাম সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি। এই সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে আল্লাহ তাআলা আবার বাইতুল মুকাদ্দাস উদ্ধার করলেন। এইভাবে বারবার বাইতুল মুকাদ্দাস উদ্ধার হয়, আবার যায়, হয় আবার যায়। এইভাবে করতে করতে বাকি হিস্ট্রিটা আমি আর বলছি না। এই জায়গায় হিটলারের একটা যুগ আসে। কার যুগ? হিটলার হাজার হাজার ইহুদি হত্যা করছে, কিছু রাইখা দিছে পৃথিবীবাসীকে দেখানোর জন্য। এইভাবে করতে করতে 1917, বলেন কত? তখন ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা মাত্র 8%। বলেন তো 1917-তে ফিলিস্তিনি ইহুদির সংখ্যা কত? 8। বলেন কত? তখন ফিলিস্তিনের ইহুদিরা একটা চিন্তা করলো কি, আমরা সারা দুনিয়ার ইহুদিদেরকে এখানে একত্রিত করব। খুব বুঝের এই জায়গাটা করার পর
বাইতুল মুকাদ্দাস আমরা দখল করব। করার পর বাইতুল মুকাদ্দাস থেকে মদিনা পর্যন্ত বিশাল এলাকা আমরা সাম্রাজ্য বানাবো। এই সাম্রাজ্যের মধ্যে থাইকা গোটা দুনিয়া আমরা শাসন করব। তারা এই থিওরির নাম দিল গ্রেটার ইসরায়েল। আর তাদের এই যে একটা দুর্বিসন্ধি, এটাকে আরবিতে বলা হয় সাইহোনিয়া, ইংরেজিতে বলা হয় জায়োনিজম। এজন্য এদেরকে বলা হয় জায়নবাদী। এরা চায় ক্ষমতা তাদের থাকবে, গোটা বিশ্ব তারা শাসন করবে। ইহুদিদের এই চিন্তা চেতনা। মাত্র কয় পার্সেন্ট ইহুদি? চিন্তা করেন। তখন তারা কি করলো? তারা বললো এক কাজ করি, ফিলিস্তিনি মুসলমানদের কাছ থেকে কম দামি জমি বেশি দামে কিনবে। আপনারা এই জায়গায় যারা আছেন, কম দামি জমি যেটা 1 লাখ টাকা করে বললো, কেউ যদি বলে আপনার 20 লাখ দিমু, আপনি কইবেন ভাই আপনার বাড়িতে গিয়ে আমি জমি লিখে দিয়ে আসবো। কম দামি জমি বেশি দাম। ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের কাছ থেকে কম দামি জমি বেশি দামে কিনতে লাগলো। ভারত উপমহাদেশের আলেমরা ফতুয়া দিলেন, আপনারা ইহুদিদের কাছে জমি বিক্রি করবেন না। কেন? কেন যেন তাদের কোনো উদ্দেশ্য ভালো মনে হচ্ছে না। বাস্তবতাও তাই। ওলামায়ে কেরাম ঠিকই বুঝে, এই জন্য ওলামায়ে কেরাম যেটা বুঝে ওই বুঝটা মাইনা নিয়ে নামনের মনে হবে তোর হুজুর এটা কি কয়, হুজুর যেটা কয় এটা 10 বছর পরে বুঝবেন যে এটাই সঠিক। তখন যেমন আমাদের দেশে একটা শ্রেণী মুরব্বী আলেমদেরকে মানতে চায় না। মানে মুরব্বীদের কথা আমরা যারা ইয়াং, আমাদের কেমন জানি লাগে, তোর মুরব্বী কি বলে, মুরব্বী যেটা বলে উনি আগামী 10 বছর মাথায় রেখে কথা বলে, আর আমি আপনি শুধু জোশে কথা বলি। মজা রাখতে হবে। ইহুদিরা ফিলিস্তিনিদের কাছ থেকে জমি কিনতে কিনতে তাদের অঞ্চল বাড়াইতে লাগলো। 1917-তে ছিল মাত্র কয় পার্সেন্ট ইহুদি? 1948-এ গিয়ে হয়ে গেল 38%। মাত্র কয়েক বছরে 30% ইহুদি বেড়ে গেল। 1917 থেকে 48 কয় বছর হয়? যদি 20 থেকে 48 হয় কয় বছর? আপনার 28 আর 3 31 বছর। 31 বছরে কয় পার্সেন্ট বাড়াইলো? 30% বাড়ায় ফেললো। মানে দিল 60%, হয়ে গেল 38%। 1948-এ তারা 38% ইহুদি নিয়ে হঠাৎ বিশাল একটা অঞ্চল তারা ওই যে কিনতে কিনতে দখল করলো। করার পর তারা একটা এলাকার স্বাধীনতা ঘোষণা করে একটা নাম দিল কি? আমাদের এই দেশের নাম ইসরায়েল। কোন নবীর নাম জানি? ইসরায়েল। হ্যাঁ, ইয়াকুব নবীর নাম। সেই হিসাবে এটার নাম দিল ইসরায়েল। কি নাম দিল? মানে যেটা আরবি হলো ইসরায়েল, এরা বলে ইসরায়েল, এই নাম দিল। নাম দেওয়ার পর আশেপাশের কিছু দালাল দেশ আছে, এই দালাল দেশের সহযোগিতায় 1948-এ তারা একটা স্বাধীনতা ঘোষণা করলো, হয়ে গেল ইসরায়েল নামে একটা দেশ। হওয়ার পর এখন তারা ফিলিস্তিন আর কিনে না জমি, এখন খালি দখল করে, বোমা মারে, দখল করে। এই 48-এর পর থেকে ফিলিস্তিনের উপর তারা হামলা চালাইতে লাগলো। তো তাদের দাবি এটা তাদের, মূলত আসলে এটা তাদের না, পুরাটাই ফিলিস্তিনের। তারা হলো দখলদার। তারা হলো কি? দখলদার বাহিনী। তারা দখল করতে করতে বিশাল অঞ্চল তারা তাদের নিয়ন্ত্রণে নিতে চায়। তাহলে তাদের কয়েকটা দাবি, এটা তাদের আদি নিবাস। আমি শুরু থেকে, দুনিয়ার শুরু থেকে আপনাদেরকে হিস্ট্রি শোনাইছি, তাদের আদি নিবাস না। আরেকটা দাবি যে দাউদ নবী, সুলাইমান নবী এখানে ছিল। আমি আপনাদেরকে শোনাইছি বনি ইসরাইলের ইমানি শাসন জানি কয় বছর ছিল? 80 বছর। কোন নবী 40? কোন নবী 40? আর কয় বছর ছিল শিরকি শাসন? 338। ইসরায়েলি সাম্রাজ্য, ইয়াহুজা সাম্রাজ্য, যেটা আমি বলছি মাঝখানে। এইভাবে করতে করতে 1948-এর পরে তারা আপনার এইভাবে বারবার ফিলিস্তিনের উপর হামলা চালায়। সেই হামলা অদ্যাবধি পর্যন্ত তারা এটা জিয়ে রেখেছে। এজন্য আমাদের করণীয়, 1 নাম্বার আমরা ফিলিস্তিনের জন্য সহযোগিতা পাঠানো, 2 নাম্বার জিহাদ করা। প্রাচীরের বাধার কারণে আমরা এটা পারতেছি না। 3 নাম্বার প্রস্তুতি, ইআদাদ, প্রস্তুতি গ্রহণ করা। ইনশাল্লাহ আমরা প্রস্তুতি গ্রহণ করব সেখানে যাওয়ার জন্য। 4 নাম্বার তাদের অর্থ যোগান হয় যে মাধ্যমে, এই মাধ্যমগুলা বর্জন করা। কি বুঝছেন নি? সামনে কি? সামনে কি? গোস্ত খায়া একটু ঠান্ডা না খাইলে নাকি ভালো লাগে না, বা একটু হিট আসে না? গোস্ত না খায়া যদি ঠান্ডা না খায় কি আসে না? হিট আসে না। আমার দিকে সবাই তাকান, ভালো করে তাকাইছেন? 18 বছর, বলেন কয় বছর? এই পানি ছুঁয়েও দেখি না। কয় বছর? হ্যাঁ, ছুঁয়েও দেখি না। কি ঠান্ডা আর কি গরম, ছুঁয়েও দেখি না। আমার জীবনও তো চললো। একদিন শুধু মাদ্রাসার বিলবোর্ডে দেখছি এগুলা বর্জন করা, বাস। তখন ছিল আফগানিস্তান ইস্যু।
তখন ইস্যু ছিল আফগানিস্তান, খালি বলছে এগুলো বর্জন করা, জিজ্ঞাসাও করে নেই কেন বর্জন, খালি শুনছি বর্জন করা, নিচে লেখা দারুল উলুম দেওবন্দ, অদ্যবধি 18 বছর হলো, ছুঁয়ে দেখি না, আলহামদুলিল্লাহ আমার জীবন চলছে। আমি এই জন্য বললাম আপনাদেরকে, এটা চাইলে পারা যায়, তো 18 বছর হয়ে গেল, ইনশাল্লাহ মরার আগে ছুঁয়ে দেখার কোনো নিয়তি নেই, জানি না কতদিন, ইনশাল্লাহ নিয়ত আছে যে আমি ছুবো না, জানি না পারি কিনা, তো 18 বছর পারলাম, আশা করি মৃত্যু পর্যন্ত পারবো। এটা আপনাদেরকে এই জন্য বললাম যে ওইটা না খাইলে নাকি হিট আসে না, ওইটা না খাইলে হিট আসে না, তো আমার তো ভালোই হিট আসতেছে, শরীর তো ভালোই চলতেছে, বয়ান তো করলাম, কই সমস্যা তো হয় নেই। কি বলেন, এগুলো ছাড়া কি চলা যায়? যায়। এই জন্য বয়কট। বাস আপনি ভাববেন আমার এই টাকা দিয়ে আমার ভাইয়ের রক্ত আমি কিনতেছি, এটা মনে করতে হবে। অতএব আমি আমার টাকা দিয়ে আমার ভাইয়ের রক্ত, এটা আমি কিভাবে চষবো, আমার ভাইয়ের রক্ত আমি কিভাবে আমার টাকা দিয়ে খাবো, আমার টাকা দিয়ে, মানে আমার ভাইয়ের রক্ত খাইতেছি, মনে থাকবে নি? তাহলে আমার ভাই ফিলিস্তিনে, তারা আমাদের ভাই আমাদের বোন, তাদের পাশে দাঁড়ানো, তাদের পক্ষে থাকা, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে আজকে যেই কথাগুলো বললাম কিছু কিছু পয়েন্ট আপনারা মনে রাখলে হবে ইনশাআল্লাহ। আশা করি অন্যরা আপনাদেরকে অন্তত কিছু জায়গা যদি মনে রাখতে পারেন, আটকাইতে পারেন। যেমন এটা মনে রাখবেন, তাদের দাবি এটা তাদের আদি নিবাস, কথা কি সঠিক না? এটা তাদের দাবি। তাদের দাবি এখানে দাউদ নবী, সুলাইমান নবী ছিল, আমরাও মানি ছিল, তবে ইমানি শাসন ছিল কয় বছর, বাস বলে দেবো আমরা এইভাবে। আরেকটা কথা হলো, বাইতুল মুকাদ্দাস কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরে কারা ইবাদত করবে? ইমানদাররা। ইমানদাররা, আল্লাহ বিশ্বাসীরা। আবার বলেন, আল্লাহর ঘরে কারা ইবাদত করবে? আল্লাহ বিশ্বাসীরা। সোজা হিসাব। বাস। আল্লাহ আমাদেরকে কথাগুলা যতটুকু বললাম মনে রাখার তৌফিক দান করেন। ফিলিস্তিন ইস্যুতে ওলামায়ে কেরাম যে কোনো সময় যে কোনো জায়গায়, ছোট্ট একটা জায়গায় যদি বলে এখানে আসেন ফিলিস্তিন ইস্যুতে কথা হবে, সেখানেই চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, বুঝে শুনে জুড়ে এই কথাগুলো আমরা গুরুত্ব সহকারে অনুধাবন করে অন্যদেরকে শিখিয়ে দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সামনে কোরবানির ঈদ, কোরবানির পশুটা কেমন কিনবেন এই বিষয়ে আমার একটা কিতাব আছে, মিম্বরে আমানত। জানেন আপনারা, এটা লম্বা একটা সিরিজ, 1 থেকে 10 খণ্ড। কোরবানির পশুটা কেমন হবে এটা 10 নম্বর খণ্ডে, এটার লম্বা আলোচনা। পশু যারা কিনবেন, কিনার আগে 10 নম্বর খণ্ডটা একটু পড়বেন, ওখানে দেওয়া আছে শিং কেমন হবে, হাত পা কান নখ চোখ এগুলা কেমন হবে, কালারটা কেমন হবে, 10 নম্বর খণ্ডে আলোচনা আছে। যাদের প্রয়োজন হয় গাড়ির কাঁচ না ভেঙে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন, এখানে কম দামে আপনারা এখানে হয়তো কিছু কম দামে পাবেন, অনলাইনে একটু বেশি দাম নেয় এরা, তো এরা এখানে নিয়ে আসছে, এরা হয়তো কিছু কম দাম রাখবে। 10 খণ্ড যদি পারেন 10টা খণ্ডই সংগ্রহ করেন। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, আমি বলি প্রথম খণ্ড জামাই বুগুরা মুখস্থ করে ফেলবেন। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ, সপ্তম অষ্টম খণ্ড মাসালা, নামাজ নাপাক পাকের মাসালা, নবম খণ্ড জাকাত, রমজান, পাপ, ঈদ ইত্যাদি সম্পর্কে, দশম খণ্ড রমজান পরবর্তী করণীয়, হজ, কোরবানি, মুহররম মাস, সফর মাস। এই হলো 10 খণ্ড। যাদের প্রয়োজন সংগ্রহ করতে পারেন। আমিন।